কয়টা টাকা ভিক্ষা দেন আল্লাহ নবীজির নাম কয়টা টাকা ভিক্ষা দেন খালি খালি একটা পয়সাও নাই তার কাছে যে ভিক্ষা চামু কোনো কাস্টমার তো পাইতাছে না এই তো হ্যাঁ আমি এই সপ্তাহে 3 লাখ গাড়ি কিনছি আসসালামু আলাইকুম স্যার আচ্ছা আচ্ছা রাহি পরে কথা বলতে ওয়ালাইকুম আসসালাম স্যার কিছু দেন দিব তো পরে আগে বলেন আপনার নামটা কি আমার নাম স্যার হ্যাঁ আমার নাম তো ফকির স্যার হাই হাই ফকির স্যার আপনার বাপে তো আপনার 12টা বাজায় গিয়ে গেছে নাম রাখছে ফকির স্যার তো যাই হোক আপনি এই অবস্থায় ভিক্ষা করেন আপনার পোলাপান নাই আছে তো 3 পোলাই এক হইল পাইলট আরেক হইল ইঞ্জিনিয়ার আরেক হইল বিজনেসম্যান এইগুলো আপনার পোলা জি স্যার বলেন কি এইগুলো আপনার ভাত দেয় না আরে এরা আমারে ভাত দেবো কেমনে এরা তো নিজেরাই খাইতে পায় না কি বলেন পাইলট ইঞ্জিনিয়ার বিজনেসম্যান এগুলো ভাত পায় না আরে স্যার যেটা হইলো পাইলট ওটাই ঠেলা গাড়ি আছে না ওই ঠেলা গাড়ি পাইলট ও আচ্ছা আচ্ছা যেটা ইঞ্জিনিয়ার আর যেটা ইঞ্জিনিয়ার ওটা হলো সাথী সারে না সাথী সারা ও ইঞ্জিনিয়ার আচ্ছা আর যেটা বিজনেসম্যান আর যেটা বিজনেসম্যান ওইটা তো আমার মতন ওই সদর ঘাটে ওই শুয়ে শুয়ে করে আমি খারাই খারাই ও আচ্ছা 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 ধরেন আমি আপনার এখন নগদ 10 কোটি টাকা ক্যাশ দিব আপনি কি করবেন করবো স্যার প্রথমে বিশাল বড় করে একটা মার্কেট করবো স্যার গুড গুড ভেরি গুড সব মার্কেটে এসি থাকবে সেটাও থাকবে দেশি বিদেশি জিনিসপত্র থাকবে স্যার হ্যাঁ অবশ্যই অবশ্যই থাকবে একটা সিনেমা হলও থাকবে থাকবে ব্যায়াম করার জন্য জায়গা থাকবে স্যার অবশ্যই সাঁতার কাটার জন্য পুকুর থাকবে স্যার ও আচ্ছা আচ্ছা ওটা পুকুর হবে না ওটা সুইমিং পুল থাকবে ও হ্যাঁ সুইমিং পুল থাকবে স্যার আচ্ছা তারপর কি করবো মার্কেটের সামনে বিশাল বড় কইরা 2-3 তলা সমান কইরা সুন্দর করে একটা গেট করবো স্যার ও আচ্ছা গুড গুড তারপর কি করবো স্যার শুনবেন বলেন গেটের সামনে আমি নিজে দাঁড়ায় করেন হাই হাই ভিক্ষা করবো পোস্টার বাদ যাইব না মানুষের দেখি লাইট অফ করেন মানুষের দেখি একটা থাললে ভিক্ষা করতে তা আপনি 2টা থাললে ভিক্ষা করছেন কাহিনীটা কি বলেন আরে স্যার প্রথমে আমি একটা থাল্লায় ভিক্ষা করতাম মাশাল্লাহ আপনাকে দোয়ায় আমার ইনকামটা ভালো হইতাছে তাই আমি নতুন একটা ব্রাঞ্চ খুঁজছি স্যার ও আচ্ছা আচ্ছা তো আপনার থালটা দেখে আমার আরেকটা কথা মনে পড়লো এই আমার বাসায় আজকে ধরেন ভালো মন্দ রান্না করছি হ্যাঁ ঠিক আছে আধা কেজি গোস্ত ভাত রান্না করছি ডাল রান্না করছি আরো অনেক রকম আইটেম আছে বলে আর কি তা আজকে আমি আমার বাড়িতে নিয়ে যাব খাওয়ার জন্য তো চলেন আপনি আমার বাড়ি স্যার আমারে নিয়ে যাবেন স্যার হ্যাঁ আপনারে আরে খারান আমি বাসায় শুনিনি কি রান্না করছি আচ্ছা এটা তো 2G 3G লাগবে ভিডিও কল দেওয়া লাগবে তো হাই হাই ফকিরও 2G 3G ব্যবহার করছে জরিনা ও মা এত সুন্দর কইলাই চাইছো পাল্লারে গেছিল নাকি হ্যাঁ আজকে বাসায় কি রান্না করছো পোলাও সাথে ইলিশ মাছ না ছোট বড় বড় ইলিশ মাছ আর সাথে কি রান্না করছো খাসির মাংস বুটের ডাল দিয়া ও মা খারাপ খারাপ আমি আইতাছি স্যার আপনাকে বাসায় তো আমি আজকে যাইতে পারবো না আমার বাসায় তো ভালো খাবার রান্না করছে নিজের জন্য খুব আফসোস হয় কেন স্যার বিজনেসম্যান হইয়া এই যে বিসেবি বা তোর ফোন ব্যবহার করি আপনি ভিক্ষা কইরা 2G 3G খুব আফসোস হয় নিজের কাছে আরে স্যার সঠিক সময় সঠিক কাম তো কম লাগে কেমনে কি এটা ধরেন স্যার হাল দিয়া কি করবো আরে আমি বললাম না আমি নতুন একটা ব্রাঞ্চ খুলছি সেই ব্রাঞ্চের আমি আপনার ম্যানেজার বানাইলাম আচ্ছা আচ্ছা তো এখন কি করতে হবে আরে শুরু করেন আল্লাহ নবীজির নাম
এই সাইদ ভাই আছেন নাকি? এটা আবার কেটা? এটা আপনি আমার নতুন ব্রাঞ্চের ম্যানেজার বানাইলেন না? হ্যাঁ। আমি ওরে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার বানাইলাম। ও তাই তো আর একজন চাকরি পাইলো। আচ্ছা, একসাথে ভিক্ষা করবো। আল্লাহ আল্লাহ নবীর নাম, কয়টা টাকা ভিক্ষা দেন। ধন্যবাদ।